হ্যালো বন্ধুরা, আমার সাথে চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইডিটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন যায়। আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। আজকে হচ্ছে রবিবার। তো সকাল সকাল উঠেই ফ্রেশ হয়ে ফুল তোলার তো এখন ব্যাপার নেই, গাছে ফুল তো হচ্ছে না, সব গাছে একই অবস্থা। তো তুলসী পাতাটা তুলে নিয়ে বাইরের কাজকর্ম করছি, বাসন বের করলাম, উনুন নেতা দিলাম, পাখিদের খেতে দিলাম, দিয়ে ঘরে চলে এসেছি। তো আজকেও নিরামিষ, কারণ কি অমাবস্যা আজকে। আর অমাবস্যা যারা আমার পুরনো ফ্রেন্ড রয়েছে, যারা আমার পুরনো পেজে ছিলে, তারা সবাই জানো যে আমি একটা মন্দিরে যাই, আমরা মা মহাশক্তির মন্দিরে। আর সত্যি কথা বলতে কি বলতো, মানে আমি যখনই ভিডিও আপলোড করছি, যখনই ভয়েস দিচ্ছি বা ভিডিও করছি, আমার শুধু একটা কথাই মনে পড়ছে যে কি হয়ে গেল আমার সাথে এটা। মানে ভাবতেও পারছি না, মানে মনে হচ্ছে এটা স্বপ্ন, না না আমার ওই পেজটা আছে। তো সত্যি সত্যি আমার মানে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না, বিশ্বাস করো। যখনই মনে পড়ছে না তখনই মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে দিয়ে এক কোণে বসে খানিকটা কেঁদে নিই। 2-4 দিন তো সত্যিই খুবই মানে ডিস্টার্ব ছিলাম, কিন্তু কাকে কি বলবো বলো। সব মানে কাউকে কিছু বলার আগে আগে কপালের দোহাই দিতে হয়। আর সেটাই, ভগবান যা চাইবে তাই হবে, যা চেয়েছে তাই হয়েছে। কারণ দেখো, এত আমরা গরমকালে বলো বা শীতকালে বলো, এই ঠান্ডা ঠান্ডা, এই বৃষ্টি বৃষ্টি, এই গরম গরম, কিন্তু ভগবান যদি চায় সেটাকে, গরমটাকে ঠান্ডা করতে, বৃষ্টিটাকে বন্ধ করতে, সবটাই তার ইশারাতেই হয়। তো কিছু করার নেই। এটা যদি কেউ করতো, মানুষ করতো, তাহলে হয়তো ঝগড়া অশান্তি কত কিছুই হতো, তাই না? কিন্তু হয়ে গেছে, কি আর করা যাবে। কিন্তু মনটা খুবই খারাপ। আবারও নতুন করে আইডি খুলে কাজ করছি। তোমাদের সহযোগিতা অবশ্যই অবশ্যই দরকার, প্রতিনিয়তই বলছি। যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটু শেয়ার করে দিও। কারণ কি দেখো, আমার পুরনো বন্ধুরা যারা হয়তো আমার পেজটা খুঁজে পাচ্ছে না, তাদের কাছে পাঠানোর জন্য বলছি যে প্লিজ প্লিজ একটু শেয়ার করো। কারণ আমার ভালোই বন্ধুরা ছিল, মানে ভিউ ছিল বা সাবস্ক্রাইবার ছিল, অনেক ছিল। তো সেই কারণেই বলছি যে তোমরা প্লিজ একটু সহযোগিতা করো, একটু যারা ভিডিওটা দেখবে তারা প্লিজ একটু শেয়ার করে দিও। এটা আমি হাত জোর করে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে আমার যারা বন্ধুরা রয়েছো তারা একটু আমার পাশে থাকো। দেখো, একটা সন্তান বা একটা গাছ কি একটা পশু পাখি পুষে মানে যদি চলে যায় বা কিছু হয়ে যায়, দুর্ঘটনা ঘটে যায়, যেরকম কষ্ট হয়, ঠিক একটা কাজ করতে করতে একটা পেজ বলো বা আইডি বলো, সেটাকে ভালোবেসে ফেলে সেই বন্ধু বান্ধব, সে পুরো একটা ফ্যামিলি হয়ে যায়। আর সেই জায়গাটা যখন নষ্ট হয়ে যায় না, সত্যিই খুব কষ্ট লাগে। মানে আমি আবারও কাজ করছি, সেটা আমি ভাবতেও পারিনি যে আমি কাজ করতে পারবো বা করব। মানে আমার ছেলে বলো বা আমার স্বামী বলো, আমার যা বলো বা যে দাদাভাইয়ের কাছে আমি সেটিং করেছিলাম বা আবারও করলাম, সেই দাদাভাই সবাই মানে আমাকে বারবার করে বুঝিয়েছে যে আবারও করো, উঠে দাঁড়াও, অত ভেঙে পড়ো না, অত ভেঙে পড়ো না, হয়েছে ঠিক আছে, আবারও ঠিক হয়ে যাবে। তো জানি না কবে কি হবে। তো সবথেকে বড় কথা হচ্ছে, যারা আমার বড়রা আছো তাদের হাত জোর করে বলতে চাই, ছোটরা আছো তাদের ভালোবাসা দিয়ে বলতে চাই যে সবাই আমার একটু পাশে থাকো। দেখো, আমি একদম নিম্ন মধ্যবিত্ত ঘরের বউ বা মেয়ে বা মা, সবটাই। তোমাদের সহযোগিতা অবশ্যই দরকার। সেই ক্ষেত্রেই বলছি, তোমরা প্লিজ একটু সহযোগিতা করো, তোমাদের ভালোবাসাটা অবশ্যই দরকার। আর তো সকালবেলা উঠে চা ফা খেয়ে বাসি কাজকর্ম করে, যেহেতু নিরামিষ, কালকেও নিরামিষ ছিল, সেহেতু আমি এদিকে চাও বসিয়ে দিয়েছি। চাউটা করতে চাইলাম, আগে কোনোদিন আমি তেল দিই না, অনেকেই বলে যে তেল দিলে মানে চাউটা গলে যায় না বা কিছু, কিন্তু সেরকম হলো না, খুব একটা ভালো চাউটা নয়, বা আমার বেশি সিদ্ধ হয়ে গেল জানি না, খুব ভালো একটা হয়নি। দেখো কীরকম ভুল, দেখো আমি ভেবেছি এটা বাদাম, খোলায় দিতে যাচ্ছি কড়াই, তখন দেখছি ডাল। দেখো, আমি কিন্তু দেখিও নি জানিও না, আবারও ডালটা তুলে রাখলাম। আমি ভেবেছিলাম বাদাম, বোধহয় কাঁচা বাদাম থাকে বাড়িতে, আমি ভেবেছিলাম সেটাই, অত খেয়াল করিনি। তো দেখলাম না, বাদাম নেই, তাহলে আর কী করা যাবে, বাদাম নেই যখন এমনিই করব। তো এদিকে গাজর আর আলু কেটে রেখেছিলাম, যেহেতু নিরামিষ সেহেতু তো আজকে পেঁয়াজ টিয়াজ দেওয়ার ব্যাপার নেই। আর অমাবস্যার দিন নিরামিষই আমরা খাই,
এবং অনেকেই খায়, শুধু আমরা বলে না, অনেকেই খায়। আর এদিকে এগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে একটু ভিনিগার লঙ্কা দিয়ে ভিজিয়ে রেখেছি। আর সস দেবো, সসও রয়েছে। তো দেখো চাউটা খুব একটা ভালো করতে পারলাম না, তো খারাপ হয়নি, একটু লেগে গেছে। দেখো রান্না, সে রাঁধুনি বলো আর যারা রান্না করে, আমরা ঘরের মহিলা বলো, সবাই চাই ভালো করতে। এখন যদি খারাপ হয়ে যায় সেটা তো কেউ ইচ্ছাকৃত করে চায় না। তো একটু মনক্ষুণ্ণ বাড়ির লোকেরা যে এরকম হয়ে গেল, কিন্তু খেতে খারাপ হয়নি, কিন্তু একটু দলা দলা মতো হয়ে গেছে, মানে একটু সিদ্ধটা আমার মনে হয় বেশি হয়ে গেছিলো। বা দেখা যাচ্ছে ওটা যদি আমি থালায় একটু পাখা ছেড়ে বা একটু ঠান্ডা হতে দিতাম তাহলে হয়তো এটা হতো না। যাই হোক হলো। আর একটু ম্যাগির মশলাও দিলাম, যেহেতু নিরামিষ, নিরামিষ চাউ মানে সচরাচর আমরা খাওয়া হয় না, আমাদের চাউটাই খাওয়া হয় না, তারপরে নিরামিষ তো মোটেই না। সেই জন্য একটু মানে এটা সেটা দিয়ে একটু ঠিক করার চেষ্টা করলাম, এই আর কি। তো এদিকে কর্তাও খাবে, ছেলেও খাবে। ছেলে বললো আমি একে এসে খাবো, কর্তামশাই দোকানে যাবে। তো আমি এদিকে, আমি তো পুজো না করে খাবো না, তো এদিকে আমি উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। উঠোন এখন বলছি, কিন্তু এটা আমাদের বাড়ির রাস্তা, পেছনে যারা থাকবে, পেছনে যে রাস্তার মানে জায়গা রয়েছে, সেই ধরুন এইটা রাস্তাটা। তো এখন যেহেতু আমার সামনে এখনও ঘর দৌড় তো কিছু সেইভাবে করা হয়নি, সেহেতু ঝাঁট দিতে হবে ঘরের সামনে। বাসি জায়গা, দেখো গাছপালা বিশাল নেই যে নোংরা হয় বা সেরকম কিছু না, কিন্তু বাসি উঠোন তো ঝাঁট দেওয়াই উচিত, তাই জন্যই ঝাঁট দেওয়া পড়ে। সব দিন যে আমি দিই এরম ব্যাপার না, কর্তা যদি চান করে, কর্তাও চান করার সময় দিয়ে দেয় একটুখানি, জায়গা বেশি তো পাতা নাতা যে গাছপালা আছে, পাতা নাতা পরে সেরমও ব্যাপার না, তবু একটু ঝাঁট দিই। আর এদিকে তো চান করতে চলে যাব। এই দেখো ফাঁকা জায়গা, সব জায়গায় বাড়ি হবে, প্লটে প্লটে সবাই কিনেছে। আর এদিকে পুজো টুজো হয়ে গেছে, ফুল তো পাচ্ছি না, শুধু গাঁদা ফুল কিনে আনি আর পুজো করি। সবার বাড়িতে একই অবস্থা, শীতকালটা না গেলে হবে না। তো এদিকে দেখো আমি একটু সাজুগুজু করে নিলাম, আর ক্রিমটা একটু বেশি বেশি দিলাম, মানে এই গালটালগুলো না কিরম ফেটেছে, মানে হাওয়া দিচ্ছে তো ফেটেছে, তাই জন্য একটু বেশি বেশি ক্রিম দিয়ে দিলাম চপচপে করে। আর এদিকে দেখো আমি একটু গরম করে ওই চাউটা খেয়ে নিলাম, ওদের সবার খাওয়া হয়ে গেছে, আর আমি তো পুজো করে খেলাম, মানে একটু দেরি হবে। আর এদিকে দেখো কপি কটা বসিয়ে দিয়েছি, আজকে করব খিচুড়ি, কারণ নিরামিষ কী রান্না করবো বলো তো প্রতিদিন। কালকেও নিরামিষ ছিল, শনিবার ছিল, কালকে একটু করেছিলাম পালং পনির, ডাল, বেগুন ভাজা টাজা করেছিলাম, আর আজকে করব খিচুড়ি করব। তাই খিচুড়ি, কপিটা একটুখানি মানে গরম জলে ভাপিয়ে নিলাম। আর এদিকে বেগুন ভাজবো, ছেলে বেগুন খায় না, সেই জন্য আলু ভাজবো। আর তারপরে খিচুড়িটা করবো একদম কামিনী আতপ চাল আর মুগ ডাল দিয়ে। সিদ্ধ চালের প্রায় সময় করা হয়, আমি কর্তাকে বললাম না আজকে একটু কামিনী আতপ খাবো, তা কামিনী আতপে ভালোই লাগে, তো সেই জন্য কপিটা ভেজে নিলাম। আর এদিকে ডালটা বসিয়ে দেবো হাঁড়িতে, জল দিয়ে বসিয়ে দেবো, দিয়ে এবার ডালটা ধুয়ে দিয়ে দেবো। দেওয়ার পরে ডালটা হয়ে যাবার সময় তারপরে দেবো আমি চালটা, মানে একটু হয়ে গেলে। আর আলু বেশি দেবো না, 3জন মানুষ, ছেলে একটু আলু খায় কি না খায়, কপি ছেলে কর্তার আমি খাবো, তার মানে সবই অল্প অল্প। আর দুপুরের পর মানে 2-2:30টার দিকে যাব, ওই মন্দিরে যাই। আগে কী করতাম বলো তো, একদম বাড়িতে বানাতামই না, শুধু টিফিনটা বানাতাম আর বানাতাম না। এবার ওখানে গিয়ে না প্রসাদ পেতে পেতে অনেক দেরি হয়, 4টে 4:30 বেজে যায়। তো সেই জন্য দুপুরবেলাটা খাওয়া দাওয়া হয় না, ছেলে যেতে চায় না, অনেক সময় পড়া থাকে। হ্যাঁ, তো সেই জন্য সেই জন্য আর আমি আর বাড়িতে রান্নাবান্না করে একগাল খেয়ে যাই। ওখানে একটুখানি অল্প করে প্রসাদ পাই, ওখানে সবার জন্যই প্রসাদ, যারা যাত্রী যায় তাদের সবাইকেই বসিয়ে প্রসাদ দেয়। কিন্তু আমার যেহেতু মানে সুবিধা অসুবিধা পড়ে, সেই জন্য, বা ছেলেরও পড়াশোনা থাকে, সেই জন্য না খেয়ে কতক্ষণ থাকবে ওখানে, কখন প্রসাদ দেবে সেই এসে বসে না থেকে বাড়িতেই রান্নাবান্না করি। আর এদিকে দেখো আমার ডালও দিয়ে দিয়েছিলাম, ফুটে গেছিলো, চালও দিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে। আর এদিকে আমি মশলাটা কষে নেবো। আমি কিন্তু খিচুড়ি এইভাবেই করি, তোমরা কিরমভাবে করো অবশ্যই জানিও। তো আমি এত আগে জিরে দিয়ে দিয়েছি, আর একটু আদা বাটা দিয়ে দিলাম, আর ওতে দিয়ে দিচ্ছিলাম হাঁড়ির মধ্যে কাঁচা লঙ্কা গোটা, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, টমেটো, কাঁচা লঙ্কাটা সিদ্ধ করা রয়েছে। আর এদিকে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, মিষ্টি সমস্তটা দিয়ে ভালো করে কষে নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো, আগে কষে নিই। অনেকেই আছে যে ঝাল ঝাল খিচুড়ি খায়, কিন্তু না, আমার ঝাল মিষ্টি একদম মানে এরকম হবে, এরকমই ভালো লাগে।
আর বেশি বসা মানে টাইট খিচুড়ি আবার ভালো লাগে না, তাই না? আর এই তো তোমার সরস্বতী পুজো আসছে, সরস্বতী পুজোর দিনও এরকমই খিচুড়ি হবে, তাতে একটু কড়াইশুঁটি পড়লে ভালোই লাগে। আর একটু কপিগুলো ওতে দিয়ে দিলাম। আর এইবার দেখো চেঞ্জ করে নেবো, নিয়ে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে ফুটে গেলে নামিয়ে নেবো, একটু ঘি ছড়িয়ে খেয়ে নেবো, ব্যাস। তো তোমরা কিরমভাবে খিচুড়ি করো অবশ্যই জানিও। আর আমার যদি খিচুড়ির মানে কড়াটা যদি ভালো লেগে থাকে, তো তোমরা একবার ট্রাই করো, এরকম করে খিচুড়ি করলে খুবই ভালো লাগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, একে অপরের পাশে অবশ্যই অবশ্যই থেকো। তো চলো, আজকের মতো টাটা, আমার খিচুড়ি হয়ে গেছে।